এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 2.4 যে পাঠের নাম হচ্ছে বহুপদ রাশির ক্লাস 9 গণিতের কোশ্চেন নাম্বার 1 2 3 4 5 পর্যন্ত আমরা সমাধান করছি কয়েকটা ভিডিওর মধ্যে। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, যারা দেখছো না দেখবা। আর এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 6 কইছি না, অনুশীলনী 2.4 এর কোশ্চেন নাম্বার 6 যেটা আছে এটা সমাধান করব। তো বারবার আমি ক্লাস কইতেছি যে উৎপাদক বিশ্লেষণ করার সময় যে 1 নম্বরে এখানের মধ্যে কয়েকটা প্রশ্নের মধ্যে আমি ভুল পাইছিলাম, যেমন এটার মধ্যে 12 জায়গায় 2 হইতো, এটার মধ্যে 2 জায়গায় 12 হইতো, উল্টাপাল্টা প্রিন্টিংও করছে। যাই হোক, এটা বইয়ের মধ্যে অনেক সময় হয়, কিন্তু 6 নম্বরটার মধ্যে এটার মধ্যে একটা মিস্টেক আছে। মিস্টেক কিটা যে এ সমান যদি এটা প্রমাণ করতে লাগে তাহলে আমার এ এক্স প্লাস এ ধরলে হইতো না, এটা এক্স মাইনাস এ হইতে লাগবে, যেটা আমি সব পরীক্ষা করে দেখছি। ঠিক আছে, তো এটাও তোমরা মনে রাখবা, এটারে এক্স মাইনাস এ বানাইবা। কেন? কারণ আমার কাছে এটা প্রমাণ করতাম, যদি এটা প্রমাণ করতে লাগে এক্স প্লাস এ না এক্স মাইনাস এ ধর্ম। ঠিক আছে, তো চলো সমাধান করি, একদম সহজ প্রশ্ন। তো আমার দিছে কি তা প্রমাণ করতাম দিছে যে এ ইজ ইকুয়াল টু এন মাইনাস কিউ আর ডিভাইডেড বাই দিছে পি মাইনাস এম। ঠিক আছে, এটা আমি প্রমাণ করতাম দিছে, বুঝা গেছে? আর প্রশ্নের মধ্যে দুইটা বহুপদ রাশি দিয়ে দিছে। কিতা কিতা? একটা দিছে যে আমি এখানে লিখি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, আর একটা বহুপদ রাশি দিছে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন। ঠিক আছে, এই দুইটা বহুপদ রাশি দিছে। কইছে এই দুইটারই সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক মানে কি? এই দুইটা, এই যে উৎপাদকটা দিছে এটা, এই দুইটা বহুপদ রাশি ভাগ যায়, পুরাপুরি ভাগ যায়, মানে এক্স মাইনাস এ ধর্ম। ঠিক আছে, এক্স প্লাস এ দেওয়া আছে বইয়ে, আমরা কি ধর্ম এক্স মাইনাস এ। তো এটা দিলে যেহেতু বহুপদ রাশি দুইটা দেওয়া আছে, তো প্রথমে আমরা সলিউশন দিয়ে লিখবো। আমরা প্রমাণ করে এর মান বার করতাম, তো সলিউশন দিয়ে প্রথমে লিখবো যে মনে করি বা ধরা হলো, এরকম দিয়া আমরা পলিনোমিয়াল, যেহেতু দুইটা বহুপদ রাশি মানে কিটা পলিনোমিয়াল, তো আমরা প্রথম বহুপদ রাশিটা লিখে লিখব পি ওয়ান অফ এক্স ইজ ইকুয়াল টু লিখবো যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। ঠিক আছে, আর পি টু দিলাম 2 নম্বর যে পলিনোমিয়াল আছে বা বহুপদ রাশিটা আছে, এটা কিটা আছে পি অফ এক্স, পি টু অফ এক্স আছে যে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন। ঠিক আছে, তারপর অতএব দিয়া লিখে লিখব যে এই দুইটা বহুপদ রাশির উৎপাদক কিটা আছে এক্স মাইনাস এ। ঠিক আছে, এটা লিখতে লাগবে। তো কীভাবে লিখবো? যেমন দেখো যে আমরা লিখবো এক্স মাইনাস এ কমা পি অফ এক্স। ঠিক আছে, এই বহুপদ রাশিটার বদলা কিটা লিখছে পি ওয়ান অফ এক্স লিখবো কমা পি টু অফ এক্স, মানে এই দুইটা বহুপদ রাশির বদলা কিটা লিখতে পারি, এটার বদলা এটা লিখতে পারি, এটার বদলা এটা লিখতে পারি। লিখছি এই দুইটা বহুপদ রাশির সাধারণ উৎপাদক। ঠিক আছে, সাধারণ উৎপাদক, কতটুকু বোঝা গেছে? ক্লিয়ার? তো সাধারণ উৎপাদক কথার অর্থ হইল গিয়া কিতা যে যদি উৎপাদক হয় তার মানে কি এই দুটারে এই এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে আমি কিতা পাইম? 0 পাইম। তার মানে এই দুইটার সাধারণ উৎপাদক যদি হয় তার মানে পি ওয়ান অফ এক্স ইজ ইকুয়াল টু পি টু অফ এক্স হইব, কারণ বহুপদ রাশি দুইটা সমান হয়ে যাব। কারণ এটা দিয়ে এটারে ভাগ করলে যদি আনসার 0 হয়, বাক্সের 0 হয়, এটা দিয়ে সেম এটারও বাক্সের যে 0 হয়, তার মানে 0 সমান 0 না নেই, তার মানে দুইটা বহুপদ রাশি সমান সমান হইব। দুইটা বহুপদ রাশির কথা আমরা লিখতে পারি যে পি ওয়ান ইকুয়াল টু পি টু, মানে পি ওয়ান অফ এক্স ইজ ইকুয়াল টু পি টু অফ এক্স লিখতে পারবো। ঠিক আছে, তখন দেখো পি ওয়ান এক্স যে আছে, এক্স চলক আছে, এক্স চলকের জায়গায় আমি কিতা লিখতে লাগবো? যেহেতু আমরা জানি এক্স মাইনাস এ যদি থাকে উৎপাদক, তাহলে এক্স এর মানটা আমরা বার করতে পারি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তার মানে এক্স মাইনাস এ ইকুয়াল টু যদি 0 হয়, 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 মাইনাস এ সমানের বাম দিকে থাকলে এটা দিব প্লাস এ। তো এক্স এর মান কিতা দিব? এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এই এক্স এর জায়গায় আমি কিতা লিখতে পারি? এক্স এর জায়গায় আমি এ ধরতে পারি। অতএব দিয়ে আমরা লিখবো যে, অতএব দিয়ে না, যে প্রশ্ন মতে লিখে লিখবো, প্রশ্ন মতে, বা তোমরা লিখতে পারো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, এরকমও লেখা। ঠিক আছে, এ কিউ, এ স্ল্যাশ বা অবলিক কিউ, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন তোমরা দিয়ে লিখবা যে পি ওয়ান অফ এক্স এর জায়গায় কিতা লিখবো? এ। কেন এ লিখবো? কারণ এটা বক্সের মধ্যে লিখিয়ে রাখবা। ঠিক আছে, এক্স ইকুয়াল টু লিখবো পি টু অফ এ। ঠিক আছে, পি ওয়ান অফ এ ইজ ইকুয়াল টু পি টু অফ এ। এখন দেখো পি ওয়ান অফ এর মানে কিতা? এক্স এর মান কিতা? এ। তো পি ওয়ান অফ এ এক্স এর মান আমরা যদি এ ধরি, তো পি ওয়ানের বদলা এই পলিনোমিয়াল যেটা আছে এটা লিখবো এখানে। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে এক্স এর মান আছে এ স্কোয়ার। ঠিক আছে, প্লাস পি এক্স মানে পি ইন্টু এ, প্লাস কিউ আছে, কিউর জায়গায় থাকবো পি টু অফ এ, মানে পি টু আছে এক্স এর মানে, তার মানে এই বহুপদ সেটা এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, প্লাস এম এক্স মানে এম ইন্টু এক্স এর মান হলো এ,
প্লাস এন আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তো বাম দিকের স্কোয়ারের লগে ডান দিকের স্কোয়ার আনলে প্লাসটা আছে মাইনাস হয়ে যাব, অর্থাৎ এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা ক্যান্সেল করতে পারি। অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো রয়েছে কি তা পি এ প্লাস কিউ। তো আমি পি এ আছে, এদিকেও দেখো একটা আছে পি ইন্টু এ হইল পি এ, আর এম ইন্টু এ হইব এম এ। ঠিক আছে, তো এদিকে আছে পি এ আর এদিকে আছে এম এ। তো এম এ থাকা চলকগুলা, এ থাকা চলকটা আমি এই সাইডে আনলাম, এ চলক থাকা সংখ্যা এই সাইডে অর্থাৎ বাম দিকে আনলাম, একদিকে আনবো। তো ওইখানে আছে প্লাস এম এ, ঠিক আছে, সমানের বাম দিকে আইলে যাব মাইনাস এম এ, আমরা লিখবো পি এ মাইনাস এম এ। আর ডান দিকে থাকবো কিতা, এখানে আছে এন, ঠিক আছে, প্লাস কিউ সমানের বাম দিকে ডান দিকে গেলে কিতা যাব মাইনাস কিউ। অতটুকু ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝছো আশা করি। এখন দেখো এখানে যেহেতু পি এ আছে, এখানে এম এ আছে, দুইটার মধ্যে এ কমন আছে, তার মানে আমি এ নিতে পারি কমন। এ যদি কমন নেই, এ তো এ ক্যান্সেল হয়ে যাবে, থাকবো পি মাইনাস এখানে এ ক্যান্সেল হয়ে যাবে, থাকবো এম। ঠিক আছে, এখানে দেখো এখন আমি কিতা করতে পারি, এন মাইনাস কিউ থাকবো, এ ইজিক্যালটা আমি বার করতে পারি এন মাইনাস কিউ থাকবো, এন মাইনাস কিউ। আর এর লগে পি মাইনাস এন এম, পি মাইনাস এম পূরণ আছে এর লগে, দেখো বন্ধনী মানে পূরণ, বাম দিকে পূরণ থাকলে ডান দিকে কিতা ভাগ হয়ে যায়, অর্থাৎ আমি লিখতে পারি পি মাইনাস এম। ঠিক আছে, তো আমার প্রশ্নের মধ্যে কইছিল কিতা এটা বার করতাম। তো এটা বার করতে হলে আমার এক্স প্লাস এ ধরলে আমার হইতো না, এক্স মাইনাস এ ধরতে লাগবে, যেটা আমি কইছি, যার ফলে আমি সমাধানটা পাইছি। তো আমার প্রশ্নের মধ্যে কইছে কিতা, প্রশ্নের মধ্যে কইছে যে তবে প্রমাণ করো যে এ ইজিক্যাল টু এন মাইনাস কিউ পি মাইনাস এম। তো এন মাইনাস কিউ বাই পি মাইনাস এম তো আমি পাই লাইছি। ঠিক আছে, তো আমি এখানে লিখবো প্রুভড, পি আর ও বিইডি, প্রুভড। ইংলিশে লিখতে পারো বা বাংলায় লিখতে পারো যে প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেছে। তো এটা হচ্ছে সমাধান কোয়েশ্চন নাম্বার 6 এর। এটা এইগুলো লিখতে লাগতো না, এগুলো বোঝানোর লাগে তোমরা লিখিয়া দিছি। তো অনুশীলনী 2.4 সমাপ্ত হয়েছে এই ভিডিওর মধ্যেই। অনুশীলনী 2.5 যারা দেখছো না দেখিলেও এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা পাইবা। ঠিক আছে, সো আই হোপ তোমরা ভালো লাগছে ভিডিওটা, বুঝছো, পরীক্ষা হলে পারবা, প্র্যাকটিস করলে নিশ্চয়ই পারবা, এটা আমি সবসময় কই। ঠিক আছে, তো যাই হোক এখানেই থাক আজকের মতো, বাই অ্যান্ড টেক কেয়ার।